আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অত্যন্ত দুঃখের একটি সংবাদ শেয়ার করছি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন এই সরকার আসার পরে এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যেটা শিক্ষা ব্যবস্থাকে আমি মনে করি যে কয়েক দশক পিছানো হচ্ছে এবং পিছায় দেওয়া হচ্ছে। আপনারা পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ডেইলি ক্যাম্পাসের নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ। 9 আগস্ট 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। দেখেন, 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত 8টা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ, এবং আমরা বলতে পারি এই 8টা গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক এখানে নিয়োগ পেয়েছে তারা অত্যন্ত মেধাবী এবং কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র আবেদনের খরচ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেয়েছে। আমার মনে হয় না যে আগে যে সকল শিক্ষক এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয়েছে তার চেয়ে বরঞ্চ বেশ কোয়ালিটিফুল শিক্ষক এখানে নিয়োগ হয়েছে। আপনারা হয়তোবা এই ভিডিওর কারণে কেউ মনোকষ্ট পেতে পারেন, কারণ হচ্ছে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন পারেন, আসলে আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না। আপনারা যারা নিয়োগ পেয়েছেন নিয়োগ পরীক্ষার মাধ্যমে, আপনারা এনটিআরসি এর পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছেন, পরবর্তীতে আবার ম্যানেজিং কমিটির পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। তবে উত্তীর্ণ যারা হয়েছেন, দেখবেন যে আপনাদের সাথে যারা নিয়োগ পরীক্ষায় ছিল, আপনাদের পদটাতে যারা প্রতিযোগিতা করেছিল, তারাও আপনাদের ওই পদটাতে আসতে চেয়েছিল, তবে অসৎ উপায়ে মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিল। এর ফলশ্রুতিতে আপনারাও কিন্তু 10-12 লাখ বা 15 লাখ পর্যন্ত টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ নিয়েছেন। আপনাদের টাকা দিয়ে নিয়োগ নেওয়ার উদ্দেশ্য ছিল না, আপনারা যথেষ্ট মেধাবী ছিলেন, কিন্তু তারপরে দিতে হয়েছে। কারণ আপনি যদি টাকা না দেন তাহলে ম্যানেজিং কমিটি যে অপেক্ষাকৃত দুর্বল তাকেই আপনার ওই পদটাতে নিয়োগ দিত। আর যেহেতু আপনি নিয়োগ পেতেন না, এই আশঙ্কা থেকেই আপনি টাকা দিয়ে ওই পদটাতে নিয়োগ নিয়েছেন। এতে করে একটা অর্থের অপচয় হয়েছে, আপনার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে টাকাটা ম্যানেজ করার। আমরা বলতে পারি যে 2015 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যেটাকে আমরা স্বৈরাচার সরকার বলি, সে সময় সরকার এই বিষয়টা কিন্তু গুরুত্বের সাথে অনুধাবন করতে পেরেছে। আমাদের শিক্ষক নেতা যারা ছিলেন তারাও অনবরত চাচ্ছিলেন যে কোনোভাবে এটা সরকারের মাধ্যমে নিয়োগ হয় কিনা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সেই সময়কার যারা শিক্ষা প্রশাসনে ছিলেন তাদের সদিচ্ছার কারণে 2015 সালে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা বিলুপ্ত করে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা প্রদান করে। তবে আজকে যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নিউজে অত্যন্ত খারাপ একটা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে এই প্রতিষ্ঠানগুলোতে এসেছি, আমাদের জন্য এটি অত্যন্ত শকিং একটা নিউজ। মানে আমরা পুরোটাই শক হয়ে গিয়েছি। আপনারা যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন তাহলে এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করা হচ্ছে। যারা হবু শিক্ষক, মানে যারা আসতে যাচ্ছেন ভবিষ্যতে, তাদের জন্যও, মানে মেধাবীদের জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমি আগে এই নিউজটা পড়ি, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পাশে স্ক্রিনে দেখেন, আমি ডেইলি ক্যাম্পাস থেকে হুবহু তুলে ধরছি। এখানে ডেইলি ক্যাম্পাসের হেডলাইন হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ। এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর ফলে আগের মতো কমিটির মাধ্যমে বেসরকারি স্কুল কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। আচ্ছা, এরপরে বলছে দেখেন, গত 3 আগস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি নিয়ে ঢাকা সভায় এ প্রস্তাবনা এসেছে। প্রস্তাবনাটি মূলত জাতীয় সংসদে দেওয়া আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে বলে জানা গেছে। তাহলে জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে এনটিআরসি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে এবং সার্টিফিকেট দেবে, এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের আমলে 2005 সালে। তো এর আইনে কোথাও শিক্ষক নিয়োগ সুপারিশের কথা বলা নাই। তাহলে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ দিয়ে আসছে বা শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে, এটা আইনি ভিত্তিতে পড়ে না। যদি এমনটা হয়ে থাকে যে এনটিআরসিএ তার প্রতিষ্ঠাকালীন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সরে এসে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে, নিশ্চয়ই সিদ্ধান্তটি ভালো, নিশ্চয়ই সিদ্ধান্তটি অত্যন্ত যুগ উপযোগী। তাহলে যদি এটার আইনি ভিত্তি না থাকে তাহলে আইনি ভিত্তি তৈরি করেন, আইনি ভিত্তি তৈরি করে এর একটা কাঠামো দাঁড় করান, যাতে ভবিষ্যতে গিয়ে আইনি কোনো ধরনের সংকটে পড়তে না হয়। তা না করে আপনারা
মধ্যযুগীয় বর্বর কায়দায় আবার শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছেন। আমি এটা মধ্যযুগীয় বর্বর কায়দাই বলবো, কারণ হচ্ছে আপনাদের রুট পর্যায়ে যে নেতাকর্মী আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা জড়ো করবেন, তারা শিক্ষক নিয়োগ দেবে, শিক্ষকদের পকেট থেকে কয়েক লাখ টাকা তারা আদায় করবে। এতে একটা ভালো ধরনের বাজার তৈরি হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত নিম্নমানের অযোগ্য শিক্ষক আসবে। তারা না পারবে পাঠদান করাতে, না পারবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বজায় রাখতে, তারা ক্ষমতার দাপট দেখাবে, তারা প্রাতিষ্ঠানিক কোনো শৃঙ্খলার মধ্যে থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তো এই উদ্দেশ্যে যদি আপনারা এটা করতে চান তাহলে এর ফল কোনো দিনই ভালো হবে না। আমরা শিক্ষক সমাজ যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি তারা অত্যন্ত ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করছি। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে বলছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায় এনটিআরসি এর নামের মধ্যে কোথাও তারা যে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে বিষয়টি উল্লেখ নেই। আচ্ছা, যেটা আমি বললাম, সংস্থাটি কেবল নিবন্ধন পরীক্ষা নেবে এবং পরবর্তীতে নিবন্ধন সনদ প্রত্যয়ন করবে, ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা কে তৈরি করবে? পার্শ্ববর্তী দেশ, না আমাদের চিরশত্রু পাকিস্তান, না চীন করবে, না মায়ানমার করবে? নিশ্চয়ই আমরা বাঙালিরাই করব। আচ্ছা, আইনি জটিলতা 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 11 বছরে তৈরি হয়নি। মূলত একটা আইনি কাঠামো তৈরি করে শিক্ষক নিয়োগ দিচ্ছিল। এনটিআরসি এর যে নীতিমালা আছে সেই নীতিমালা সংশোধন করে শিক্ষক নিয়োগ দিচ্ছিল। আপনারা সেটাকে বলছেন যে এনটিআরসি এর নামের পুনরূপ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তাহলে নিবন্ধন পরীক্ষা নেবে এবং প্রত্যয়ন করবে, মানে সার্টিফিকেট দেবে। যেহেতু নামের মধ্যে শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিয়োগের সুপারিশ দেবে এরকম কোনো ওয়ার্ড নাই, তার মানে এটা শিক্ষক নিয়োগ দিতে পারবে না, এমনটা আপনারা বোঝাতে যাচ্ছেন। আমরা এর পরের অংশটা দেখি। বলছে যে সূত্রের তথ্য বলছে মন্ত্রণালয়ের সভায় শিক্ষকদের নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা একবার খেয়াল করেন তো, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে অনেক দূরে, নিজ জেলা থেকে অনেক দূরে তারা পদায়ন হয়েছে, এটা সত্য। আপনারা সিস্টেম করেন, যেহেতু বদলি নীতিমালা হয়েছে আপনারা বদলি করান, তারা আবার তাদের পার্শ্ববর্তী জেলা, নিজ জেলা বা পার্শ্ববর্তী উপজেলা বা নিজ উপজেলায় আসুক। আপনারা তা করছেন না। তা না করে আপনারা করছেন যে শিক্ষকরাই যাতে নিয়োগ হতে না পারে, মেধাবীরাই যাতে নিয়োগ হতে না পারে, যাতে কমিটির মাধ্যমে দুর্বল, অযোগ্য এবং রাজনৈতিক লেজুর ভিত্তিতে যারা জড়িত তারাই যেন শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারে, সেই বিষয়টার বন্দোবস্ত করছেন। এটা কি ভালো কোনো লক্ষণ? আপনারা ভালো কিছু করতে যাচ্ছেন? আপনারা শিক্ষা ব্যবস্থায় আমেরিকার মান উতরায়ে যাবেন, মানে আমেরিকান মানের লেখাপড়া আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হবে। আমেরিকার মানের লেখাপড়া যদি আপনারা করাইতে চান তাহলে শিক্ষক নিয়োগ দেবেন চাঁদের দেশ থেকে। আমেরিকার মানের লেখাপড়া যদি করাইতে চান তাহলে শিক্ষক নিয়োগ দিতে হবে সেই মেধাসম্পন্ন শিক্ষার্থীদের যারা সত্যিকার অর্থেই এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করাই দিতে পারে। তার আগে আপনাদের নিশ্চিত করতে হবে সেই মেধাবী শিক্ষার্থীরা এই পদগুলোতে আসতে আগ্রহী কিনা, মানে এই পদটা আকর্ষণীয় কিনা। আপনারা কতটুকু বেতন দেবেন, তাদের সুযোগ সুবিধা কি দেবেন, তাদের অন্যান্য যে আনুষঙ্গিক ভাতাগুলো আছে সেই ভাতাগুলো কি পরিমাণে দেবেন, শিক্ষার পরিবেশ কিভাবে তৈরি করবেন, তাদের গবেষণার পরিবেশ কতটুকু তৈরি করে দিতে পারবেন, এই সব কিছু মিলে তারা এই শিক্ষকতা পেশায় আসতে চায় কিনা সেই আগ্রহটা তৈরি করতে হবে। কিন্তু আপনারা সেটা করবেন না, না করে নিয়োগ দেবেন আপনাদের পাশের বাড়ির যদু মধুকে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে এসে বিশৃঙ্খলা তৈরি করবে, শিক্ষার পরিবেশ নষ্ট করবে, তারা একদম পাঠদানের অনুপযোগী হবে, আর শিক্ষা আমেরিকার মানের হবে। এটা আপনারা কল্পনা করেন কিভাবে? আপনারা এনটিআরসি এর মাধ্যমে যে সকল শিক্ষক দূরে দূরে নিয়োগ পেয়েছে তাদেরকে বদলির মাধ্যমে প্রতি বছর একটা সময় করেন, তাদেরকে বদলির মাধ্যমে বাড়ির কাছাকাছি নিয়ে আসেন। যে পদগুলো খালি হবে সেগুলোতে প্রতি বছর আপনারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করেন। আপনারা এনটিআরসি এর মাধ্যমে করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে এনটিআরসি এর নামের মধ্যে যেহেতু শিক্ষক নিয়োগ সুপারিশের ব্যাপারটি নেই, তাহলে আপনারা পিএসসির আন্ডারে করতে পারেন, অথবা এনটিআরসি কে বিলুপ্ত করে দিয়ে এনটিএসসি গঠন করে শিক্ষক নিয়োগের ব্যাপারটা আলোচনা আসছিল আওয়ামী লীগের আমলে, আপনারা সেটাও করতে পারেন। ওটা কিন্তু খুব ভালো একটা অপশন। আপনারা ওটা তৈরি করে দেখাতে পারেন যে আওয়ামী লীগ যেটা করে নাই বা যেটা করতে পারে নাই আমরা সেটা করে দিয়ে যাচ্ছি, এটা অন্তত দেখাইতে পারেন। আওয়ামী লীগ কমিটি থেকে সরকারের মাধ্যমে নিয়োগগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে এই সিস্টেমটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, বাস্তবিক অর্থেই বলতে হবে। আর আপনারা এই সিস্টেমটাকে একদম পেছনে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় আবার নিয়োগ দিতে যাচ্ছেন। এটাকে আরও আপগ্রেড করা যায় কিনা, আরও ডিজিটালাইজেশন করা যায় কিনা, এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। এরপরে বলছে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ না করে কমিটির মাধ্যমে নিয়োগ হলে শিক্ষকরা নিজ জেলায়
বা নিজ উপজেলায় চাকরির সুযোগ পেতেন। এজন্য এনটিআরসি এর পরিবর্তে কমিটির মাধ্যমে নিয়োগের দিকে অগ্রসর হওয়ার সুপারিশ এসেছে। তাহলে চিন্তা করেন কি রকম অযৌক্তিক একটা যুক্তি। আপনারা যুক্তি তো দিতে পারেন, একটু ভালো যুক্তি দিতে পারতেন না? এরপরে বলছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে 3 আগস্টের সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি এর হাতে নিয়োগ সুপারিশের ক্ষমতা না দেওয়ার প্রস্তাবনা এসেছে। ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হতে পারে। তার মানে নিশ্চিত বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে ঠিক কবে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চিন্তা করেন, এই যে আমরা বলতেছি 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি আসবে, আবার অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে এটা 9ম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি হবে। তাহলে এই যে শিক্ষক নিয়োগ সরাসরি আমরা যেখানে সুপারিশ ছিল, একটা মেধা তালিকা তৈরি করছিল, এই জাতীয় মেধা তালিকা থেকে যারা উপরের দিকে ছিলেন তারা আবেদন করছিলেন, সেই আবেদনের প্রেক্ষিতে তাদের মেধার প্রেক্ষিতে তারা নিয়োগ পেতেন। সেই সিস্টেম থেকে আরও উন্নত করে সরাসরি শিক্ষক নিয়োগ কীভাবে দেওয়া যায়, যেভাবে আমরা বছরের পর বছর গণবিজ্ঞপ্তি তৈরি করে এরকম ঝামেলায় জড়াতে চাই না। আমরা প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব, সেখান থেকে যারা যোগ্য তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি নিয়োগ পাবে। এটা আরও উন্নত একটা চিন্তাধারা। সেখানে আপনাদের মাথায় এরকম একটা চিন্তাধারা কিভাবে আসলো যে আপনারা এই সিস্টেমগুলোকে বাদ দিয়ে আবার সেই পূর্বের যুগে আপনারা যা করে গেছেন সেই সিস্টেমে নিয়ে যাবেন? মানে পড়াশোনাটাকে আবার পেছনের দিকে নিতে যাচ্ছেন। আমি ভাষা হারাই ফেলছি। আপনারা হয়তো বা বলতে পারেন যে বিরোধিতা করছি, সরকারের বিরোধিতা করছি। আমি সরকারের বিরোধিতা করছি না, আমি স্বৈরাচারের দোষর না, আমি বাংলাদেশের পক্ষের লোক। সবার আগে বাংলাদেশ স্লোগান আমারও, সবার আগে বাংলাদেশ। তাই বাংলাদেশটাকে নিয়ে ভাবতে হবে, যা বাংলাদেশের মঙ্গল তাই চিন্তা করতে হবে। আপনারা নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদের পেট ভরানোর জন্য যদি এই ব্যবস্থা করে থাকেন, তাহলে নিঃসন্দেহেই সেটি খারাপ একটা সিদ্ধান্ত এবং খারাপ একটা কাজ হতে যাচ্ছে। এবং এই সিদ্ধান্তগুলো আপনাদের চরম ভোগাবে, চরম লেভেলের ভোগাবে। কারণ হচ্ছে একটা সিস্টেম, সেটাকে আপগ্রেড করেন, পেছনের দিকে নেওয়ার সুযোগ নেই। সারা বাংলাদেশে এত বেকার, এত মেধাবী, তারা চাকরি পাচ্ছে না। এই সিস্টেম করার কারণে যদি তারা কোনোভাবেই বঞ্চিত হন, বঞ্চিত তো অবশ্যই হবেন। কারণ হচ্ছে যার টাকা আছে তার চাকরি আছে, যার টাকা নাই তার চাকরি নেই। আপনি যদি বলেন যে এখানে ডিজির প্রতিনিধি থাকে, এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলেন, মাউসি বলেন, তারপরে হচ্ছে জেলা প্রশাসকের প্রতিনিধি থাকে, তারপরে হচ্ছে সরকারি কলেজের প্রতিনিধি থাকে, মানে যতই প্রতিনিধির কথা বলেন না কেন, কোন সেক্টরে ভালো লোক আছে? কারা ভালো, কারা ভালো? যারা আসে তাদের পকেটে যদি 40-50 হাজার টাকা ঢুকে যায়, তারা সবাই কমিটির লোক হয়ে যায়, কেউ ভালো না। এরকম অনেক অভিজ্ঞতা শোনা আছে, এই শিক্ষকতায় এসে এরকম অনেক অভিজ্ঞতা শোনা আছে। অনেকের গল্প আমরা জানি, গল্প শুনেছি। তারা অনেক রকমের প্রলোভন দিয়ে এই পদগুলোতে এসেছেন, যেটা আমরা জানতে পারি, এটা খুব খারাপ লাগে। দেখেন, আমি এনটিআরসি এর মাধ্যমে 2019 সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছি একটা প্রতিষ্ঠানে। আমি দুর্গম অঞ্চলে আছি। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন এটা একটা টিনের ঘর। একদম আমার স্কুল গেটের সামনেই বাসাটা। এখানে একজন এলাকার মানুষ ঘর করে দিয়েছে, সেখানে আছি। এখান থেকে স্কুল করি, থাকি। আমার যে পরিবার তারা অনেক দূরে থাকেন। আমি দূরে থাকতে পারি, কিন্তু মনকে একটা প্রশান্তি আমরা দিতে পারি যে আমরা মেধার ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে এই পদগুলোতে এসেছি। কোনো ধরনের টাকা পয়সা ছাড়া কাউকে আমরা তোষামত করে নেই, কারো পা ধরে নেই, কারো পা ধরে নেই। আপনারা এটাকে কেন পরিবর্তন করতে যাচ্ছেন? একটা সিস্টেমকে আপনারা এইভাবে কিভাবে পরিবর্তন করতে পারেন? মধ্যযুগে নিয়ে যেতে পারেন। শিক্ষাকে কি আমেরিকার মানের দিকে নিয়ে যাচ্ছেন নাকি উগান্ডার মানের দিকে নিয়ে যাচ্ছেন? আমার মনে হয় যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম, সেটা উগান্ডার চেয়েও অনেক নিচে। এখানে না আছে শিক্ষকদের জীবন মান, না আছে শিক্ষকদের সুযোগ সুবিধা, না আছে তাদের পড়াশোনা করানোর উপকরণ। সব কিছুতেই ঘাটতি, সব সিস্টেমেই ঘাটতি। তাহলে আপনারা, মানে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আমি যে প্রতিবাদ করব তার ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। আপনারা কিভাবে এই কাজটা করতে পারলেন বা কেন করতে চাচ্ছেন? কোন উদ্দেশ্য হাসিলের জন্য? যারা দর্শক আছেন, আমি এই ভিডিওটি সবার কাছে অনুরোধ করব শেয়ার করার জন্য। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, আর যার যার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিরোধ গড়ে তুলুন, এটার প্রতিবাদ করুন। এই যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেটা মারাত্মক রকমের ভুল একটা সিদ্ধান্ত। আপনি বলতে পারেন যে এখানে আমার স্বার্থ কী? আমার কোনো স্বার্থ নাই, আমি এখানে নিয়োগ পেয়েছি। কিন্তু এর পরবর্তীতে যারা শিক্ষক হিসেবে আসবেন এই পদগুলোতে, তাদের জন্য চরম ভোগান্তির হবে। তারা সাফার করবে,
তাদের টাকা পয়সা না থাকলে এই পদগুলোতে যারা শিক্ষকতায় আসতে চায়, মনে প্রাণে ভালোবাসে শিক্ষকতা, তাদের আসার সুযোগ নাই, কারণ তাদের টাকা পয়সা নাই। আর যারা বছরের পর বছর পড়াশোনা করে নাই, সারাদিন ঘুরে বেড়াইছে, নেশা করছে, এটা করছে, ওটা করছে, মেয়ে নিয়ে পড়ে থাকছে, কোনো রকমভাবে পাশ করে গেছে, তারা এই পদগুলোতে টাকা দিয়ে আসবে। ফলাফল, মেধাবীরা এই জায়গা থেকে বঞ্চিত হবে এবং দুষ্ট চরিত্রের লোকগুলা এই পদগুলোতে এসে পুরা পরিবেশটাকে নষ্ট করে ফেলবে। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি একদম জুনিয়র একজন মানুষ। জি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে রাখি, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা আমারই চ্যানেল। আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শিক্ষক ও শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার এই চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সবসময় নির্ভুল এবং সত্য নিউজ পাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।